নমস্কার। আজকের প্রতিবেদন ডিজিটাল স্ক্যাম। ডিজিটালি আমরা যেরকম সমৃদ্ধ হয়েছি সেরকম ডিজিটালি আমি গত মাসে ওই ব্যাঙ্গালোর থেকে ডিজিটালি ডিজিটালি কানেক্ট হওয়ার জন্য আমি একটা কল সেন্টার থেকে কল পাই যে আমার জন্য বেশ কিছু মানে ৮০,০০০ করে ৬০ জন কাস্টমার প্রিমিয়াম দেবে। আমি ঠিক আছে, এটা খুব ভালো কথা, আমার ক্লোজিং মাসে ভালো একটা ব্যবসা হবে এই আশায় আমি ওদের কথায় রাজি হয়ে যাই। কিন্তু রাজি হওয়ার পরে আজকাল নানান রকম বাহানা করে খালি পেমেন্ট বাড়িয়ে যাচ্ছে। আর আমিও বিজনেসের জন্য দিচ্ছি যে দেখা যাক একটা বিজনেস ৮০,০০০ টাকা বিজনেস মানে বড় বিজনেস, মানে ৫০ লাখ টাকার ব্যবসা মানে খুবই একটা লুক্রেটিভ ব্যাপার। কিন্তু আলটিমেটলি আজকে পর্যন্ত আমার এটা হয়নি। এটা একটা জীবনের বড় শিক্ষা, কারণ প্রতি পদেই আমাদের শেখার কিছু আছে। যেরকম প্রতি বৃহস্পতিবার আর রোববার আমার যেরকম আজকে যে বক্তব্য, এটা হলো এই বক্তব্যটা আগামীকালকে প্রকাশ পাবে। তবে বন্ধুগণ, আমাদের আজকে এটা ডিজিটাল ব্যাপারটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। কারণ এই যে আজকে ভুল শুদ্ধ যেইটি করছি না কেন, এটা আমরা রেকর্ড করলে আমাদের মনে থাকবে। কিন্তু এমনি যেগুলি আমরা ফিজিক্যালি ভিজিট করি সেটা মনে থাকে না, অতএব ওটা কোনো কাজে লাগে না। অতএব আজকে এটা যেরকম আমার ভুল হয়েছে, এবার আমি যদি সঠিকভাবে, যেরকম আমাদের যারা ভালো ভালো এজেন্ট আছে, ভরত পারেখ আছে, রাজেশ সতস্কর আছে, এরকম দীপক যোশী আছে, মুকেশ যোশী আছে, এরা অনেকেই ভালো ভালো ট্রেনার। তারা তো ডিজিটালি অনেক দিন ধরে এই কাজটা করছে, আমরা তাদের কাছ থেকে অনেক ট্রেনিং নিয়েছি, কিন্তু সেইভাবে সাফল্য পাইনি। কিন্তু এই নয় যে আমাকে ছেড়ে ছুড়ে সব বসে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কবে কী হয়। বন্ধুগণ, আমার বক্তব্য, আপনারাও আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে ডিজিটালি কাজটা শিখে নিই। শিখে আমাদের যেভাবে পারবো সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। কারণ বহু লোককে অ্যাটেন্ড করা যেতে পারে, যেটা হলো জুম সেকশন, জুম মিটিংয়ে আমরা বহু দূরে যেখানে খুশি আমরা কাস্টমারের সঙ্গে কথা বলতে পারি। আর ভুল মানুষ করে, শয়তানরা ভুল করে না। শয়তানরা ক্যালকুলেটিভ ওয়েতে শয়তানি করে যায়। মানুষ কাজ করতে গেলে ভুল হতেই পারে। তবে জানি না কতদিনে এটা যদিও আমি সাইবার ক্রাইমের সঙ্গে একটা করেছি, কমপ্লেন করেছি 15 লাখ ওদের কাছ থেকে আমি ডিমান্ড করেছি। কারণ আমার টোটাল বিজনেসটা হলে 15 লাখ টাকার মতো আমার বিজনেস হতে পারত, কিন্তু সেটা হয়নি। অতএব তাকে 15 লাখ টাকা কম্পেনসেশন, আমি জানি না কী হবে। আগামী দিনের জন্য আমাকে শক্তভাবে তৈরি হতে হবে। তবে ইন্স্যুরেন্সে তো ভালো ভালো যেরকম ভালো ভালো প্ল্যান এসছে, রেট অফ ইন্টারেস্ট বাড়ছে, কারণ আমাদের দৈনন্দিন খরচাও বাড়ছে। খরচা একমাত্র সিকিউরড জায়গায় হলো ইন্স্যুরেন্স, অন্য কেউ এইভাবে সিকিউরিটি দিতে পারে না। কারণ সেইখানে আমাদের একটা শারীরিক মানে লাইফের একটা আছে। আমরা সুস্থ না থাকলে তো সুস্থ কাজকর্ম করতে পারবো না। সুস্থ থাকাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। এতে বন্ধুগণ, যে যতটা পারুন সুস্থ থেকে আমার বক্তব্য কাজ
প্রতিদিন প্রসপেক্টিং করুন। প্রসপেক্টিং করে প্রসপেক্টিংয়ের কতগুলি প্রসেস আছে, সেই প্রসেসে এগিয়ে যান, তাহলে দেখবেন সাকসেস আসবে। সাকসেসের জন্য কোনো দিন করতে হয় না, সাকসেস বাই প্রোডাক্ট। কিন্তু এফোর্টটা আপনাকে নিরন্তর দিতে হবে, মনকে শক্ত করতে হবে। মনের ওপর যদি জোর কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনার সব কাজই সম্ভব। মনকে যদি ভেঙে ফেলেন, তাহলে কোনো কিছুই আপনার সম্ভব না। মনের শক্তি হলো বড় শক্তি। যেরকম আমি আগে তো ভিডিও করতে গিয়ে আমি 1 মিনিটও বলতে পারতাম না। এখন আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। কিন্তু আমাদের আমার মোবাইলে অতটা জায়গা নেই। মোবাইলটা সীমিত জায়গার মধ্যে আছে। আমাকে যেহেতু প্রতিদিনই প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও করতে হতে, আমি যদি দীর্ঘ ভিডিও করে ফেলি, তাহলে হয়তো আমার এই জায়গাটা হবে না। আমি যখন এই জায়গাটা স্টোরেজের জায়গাটা বাড়াতে পারবো, তখন আমি আবার বড় ভিডিও করব। এখন মোটামুটি 10-12 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ দীর্ঘ বক্তব্য রাখলে আপনাদেরও শুনতে ধৈর্যচ্যুত হয়, বুঝতে পারি। কিন্তু একটা বক্তব্য গুছিয়ে বলতে একটু সময় লাগে। কারণ এটা তো আর মানে একটা বলার মতো বলা না, এটা হলো পার্মানেন্ট আমাদের শিক্ষা, এটা হলো এডুকেশন। এই যে আজকে আমরা ভুল থেকে শিখতে পারি, শেখার জন্যই আজকে আমাদের এই বক্তব্যটা। আর মাত্র আজকে হলো 27 তারিখ, আর মাত্র 4 দিন, অফিসিয়ালি 4 দিন আছে এই বছর, মানে 23-24 শেষ হয়ে গেল। আবার 1 এপ্রিল থেকে নতুন বছর শুরু হবে। নতুন বছর থেকে নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে হবে, এই আশা রেখে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর যে কটা দিন, 4টা দিন আছে, আমরা প্রচুর আমাদের যাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে দিনে 20-22 জনের সঙ্গে ফোনে কথা বলতে হবে। ফোনে কথা বলে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, যদি তাদের ভালো লাগে, আমি এখনও আশাবাদী বেশ কিছু ব্যবসা পাবো। আজকে যেরকম একজনকে একটা ফর্ম দিয়ে এসেছি, সে তার ছেলের জন্য 12,000 টাকা একটা পলিসি দেবে, জমা দেবে ইয়ারলি। দেখা যাক, আরেকজন ছিল, উনি একজন রেফারেন্স দিয়েছিল, তাকেও একটা 3-4টা প্ল্যান করেছি। সেটা দেখা যাক, উনি যদি করতে পারে। এরকম আরেকজন আছে এখানে আমাদের লোকালি আছে, ও বলল যে ঠিক আছে দাদা, আমি দেখছি। হ্যাঁ, কাজটা তো করতেই হবে, টাকাটা তো দরকার আছে। কাজ না করলে তো টাকা কেউ দেবে না। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, কী করা যাবে? এইভাবেই তো। তারপরে ইলেকশনের পরে তো আরও জিনিসের দাম বাড়বে। এখন কিছুটা তাও করা যাচ্ছে। তাতে আজ এখানেই শেষ করছি। নমস্কার। যদি ভালো লাগে, আপনার নিজেদের লোকের সঙ্গে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। আর আমাকে যদি আপনাদের কোনো সাজেশন থাকে, আমাকে দেবেন। আমি অবশ্যই এই সাজেশনের জন্য প্রত্যাশী। আপনাদের ভালোবাসা এবং সাজেশনের জন্যই আজকে আমার এই উৎসাহ হয় প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও করা। ধন্যবাদ। আজ এখানে শেষ করছি।